So I am originally from Los Angeles, California, in the US. ইসলাম গ্রহণের আগে আপনার আধ্যাত্মিক ও ধর্মীয় ব্যাকগ্রাউন্ডটা ঠিক কী ছিল? তো আমি বেড়ে উঠেছি মূলত ক্রিশ্চান হিসাবে, বিশেষত প্রেসবিটেরিয়ান হিসাবে। তো আমার ছিল না, অবশ্যই আছে আমার অনেক স্মৃতি, চার্চে যাওয়া, এই ধরনের সব বিষয় আদি আমার পরিবার এবং আমার বন্ধুদের সঙ্গে, বাট সেখানে ছিল না। যখন আমি পিছন ফিরে এটার দিকে তাকাই, এটা ছিল না, এটার প্রভাব আমাদের জীবনে খুব বেশি ছিল না। আমার মনে হয় আমি এটাই বলতে পারি। কিন্তু আমরা ছিলাম ক্রিশ্চান প্রেসবিটেরিয়ান। কোনো নির্দিষ্ট ঘটনা বা কোনো ব্যক্তি ছিলেন কি যে কারণে আপনি ইসলাম অধ্যয়ন করা শুরু করেছিলেন? তো আমি যখন কলেজে গেলাম, আমি নিয়েছিলাম কিছু রিলিজিয়াস কোর্সেস। আর তারপর আমি যখন আমার হাজব্যান্ডের সাক্ষাৎ পেলাম, তার ফ্যামিলি এবং তার কালচার এক প্রকার জাস্ট আমার জীবনটাকে পাল্টে দিল। তো আমার এক প্রকার মনে হলো আমি তাদের সংস্কৃতি গ্রহণ করতে পারি। আর একদিন আমি জাস্ট কৌতূহলবশত ইসলামের খোঁজ করছিলাম। আমি এ বিষয়ে আমার হাজব্যান্ডকে জানাইনি, আমি জাস্ট এটা নিজে নিজেই করছিলাম। আর একদিন আমি এ বিষয়ে তাকে বললাম, আর তিনি সত্যিই বিস্মিত হয়ে গেলেন। আর আমার পেরেন্টস সত্যি কনফিউজড হয়ে গেলেন। তারা জাজি ছিলেন না, তারা জাস্ট বলছিলেন, ও তুমি এই বিষয়ের খোঁজ করছো। তারা জাস্ট বিষয়টা নিয়ে যোগ করতে লাগলেন। কিন্তু আমার পেরেন্টস উভয়ই ছিলেন খুবই সাপোর্টিভ, আমার পরিবারও ছিল খুবই সাপোর্টিভ। তো আমি বলবো যে এতে আমার হাজব্যান্ডের কিছুটা হলেও ভূমিকা ছিল, কিন্তু তিনি এ বিষয়ে আমাকে কখনোই জোর করেননি অথবা বলেননি যে ইসলামের খোঁজ করো। আমি জাস্ট এটা নিজে নিজেই করেছিলাম আর এক প্রকারের ভালোবাসায় পড়ে গিয়েছিলাম। কোনো পিভটাল মুহূর্ত যে জন্য আপনি ইসলাম গ্রহণ করলেন? তো আমি বলবো যে এটা ঘটেছিল প্রথমবার আমি যখন সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি হিজাব পরতে চাই। আমি বলেছিলাম আমার হাজব্যান্ডকে, ও আমি আসলেই আমি মনে করি আমি হিজাব পরতে চাই। প্রথমবার বাড়ির বাইরে আমি যাব গ্রোসারি শপিং করতে। আর অবশেষে আমি গ্রোসারি শপিং এ গেলাম। আর সেখানে প্রথম যে কমেন্ট পেয়েছিলাম একজনের কাছ থেকে, যা সত্যি আমাকে বিস্মিত করেছিল, তা ছিল সুন্দর একটা কমেন্টস। এটা ছিল একজন বৃদ্ধা মহিলা। তিনি আমাকে বলেছিলেন যে, ও মাই গশ, তোমাকে তো এখন খুবই সুন্দর দেখাচ্ছে। আমি জাস্ট থেমে গেলাম তোমাকে কথা বলার জন্য। আর আমার মনে হলো ও ওয়াও। তো সেটাই এক প্রকার আমার চোখ খুলে দিয়েছিল। আর আমার মনে হলো ওয়াও, আমি সত্যি আশা করিনি পজিটিভ কমেন্ট। কারণ এখানে যে সমস্ত কথা বলা হয় মহিলার হিজাব নিয়ে, তাই আমি আশা করেছিলাম কেউ নেগেটিভ কিছু বলবে, কিন্তু আমি শুনলাম পুরোপুরি এর বিপরীত। আর এটা এক প্রকার আমাকে সাহায্য করলো ইসলামে প্রবেশ করাই। কোথায় আপনি শাহাদার ঘোষণা দিলেন আর আপনার অভিজ্ঞতাটা ঠিক কিরূপ ছিল? তো আমি আমার শাহাদার ঘোষণা দিয়েছিলাম আমার শ্বশুরবাড়িতে। আর সেখানে সবাই উপস্থিত ছিলেন। আর এটা ছিল সত্যিই এক প্রকার দ্য ওয়ার্ড, আই গেস এটা ছিল সত্যি স্পেশাল। কারণ তার পরিবারের সবাই উপস্থিত ছিলেন আর তারা ছিলেন সত্যিই খুবই সাপোর্টিভ। তো আমি যেই শাহাদার ঘোষণা দিলাম, তারা সবাই হয়ে গেছিলেন সুপার এক্সাইটেড। তারপর আমরা সবাই একসাথে ডিনার করলাম, বাইরে ঘুরে বেড়ালাম, অনেক গল্প করলাম। ইসলাম নিয়ে আপনার এমন কোনো ভুল ধারণা ছিল যা অধ্যয়ন করার সাথে সাথে পরিবর্তিত হয়ে গেল? হ্যাঁ, অবশ্যই কিছু ভুল ধারণা তো ছিল। আমি নিশ্চিত রূপেই লস অ্যাঞ্জেলসে বেড়ে ওঠা, সেখানে সবসময় ছিল একটা গতানুগতিক ধারণা, ও মুসলিমরা তো অবশ্যই মিডল ইস্টের মানুষ, অথবা এই ধরনের সব বিষয় সবসময় থাকে, ও তারা তো মিডল ইস্টের মানুষ, তারা তো মুসলিম, যেন এ দুটির মধ্যে একটা কানেকশন আছে। আর আমার মনে হয় এছাড়াও যখন বিষয়টা হিজাবে আসে, সেখানে থাকে বহু ভুল ধারণা, যেমন ওই সমস্ত মহিলারা তো অপ্রেসড। আর আমার মনে হয় এর মধ্যে কিছু সত্য থাকতেও পারে, কিন্তু আমি যা কিছু পড়েছি বিষয়টা মোটেও তেমন না। এটা মহিলারাই বেছে নেয়, আর সে যা কিছুই করতে চায় আল্লাহর জন্য। আর তো এটা ছিল নিশ্চিতরূপেই একটা বড় ভুল ধারণা, বেশিরভাগ মানুষেরই যা থাকে। এটা এক প্রকার আমার পাল্টে গিয়েছিল। ইসলাম গ্রহণের পর থেকে জীবন কিভাবে পরিবর্তিত হলো? আই থিঙ্ক আমি জাস্ট এটা ঘেঁটে দেখছিলাম, যেমনটা আমি আগেও খুশিই ছিলাম, সবকিছু ঠিকই ছিল আমার জীবনে। কিন্তু এখন আমার মনে হয় আমার একটা জীবনের উদ্দেশ্য আছে। এখন আমার মনে হয় যেন আমার জীবনে অনেক বেশি কিছু আছে। আর নিশ্চিত রূপে আমি খুবই খুশি, আলহামদুলিল্লাহ। আমার নেতিবাচক কোনো কিছু বলার নেই। কিন্তু এখন আমার জাস্ট মনে হয় নিজেকে আরো বেশি খোলা, আরো বেশি স্বাধীন, জাস্ট গুড ইন জেনারেল। ইসলামের কোনো নির্দিষ্ট টিচিংস অথবা কোনো নিয়ম রীতি যা আপনার স্পেশালি ভালো লাগে? আমি আমি মনে করি যে আমাকে আবারও সেই ভুল ধারণার বিষয়ে যেতে হবে, যেখানে বলা হয় ইসলামে মহিলাদের সম অধিকার নেই, অথবা পুরুষের অধিকার যতটা আছে ততটা নেই। একটা বিষয় সত্যিই আমাকে মুগ্ধ করেছে, যে পুরুষ এবং মহিলার আছে সম অধিকার। আমার মনে হয় একটা বিষয় যেখানে পুরুষকে অধিকার দেয়া হয়েছে মহিলাদের উপরে, মোটের উপর। তো আমি মনে করি যে এই বিষয়টাই আমাকে সবচেয়ে বেশি ভালো লেগেছে, যে আমরা সবাই সমান।
আর আমরা সবাই আমল করে থাকি আল্লাহর জন্যই। আমরা কোনো আমলই করি না অন্য কারোর জন্য। তো এটাই এমন কিছু যেটা নিশ্চিত রূপে আমি আঁকড়ে ধরেছি, লাইক বিশেষভাবে। প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গডের সামনে আমরা সম্পূর্ণরূপে সমান। এই দুনিয়াতে সমস্ত অধিকারের দিক থেকে নয়, যেটা আপনি সম্ভবত জানেন যে অল্প বিস্তর ডিফারেন্ট। এখানে পুরুষদিকে নারীদের টেক কেয়ার করতে হয়, তাদের সমস্ত প্রয়োজন মেটাতে হয়, যেগুলো ইসলামে নারীদিকে করতে হয় না। কিন্তু আধ্যাত্মিক দিক থেকে গডের দৃষ্টিতে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমরা কমপ্লিটলি ইকুয়াল। Correct. Yes. Alhamdulillah. Alhamdulillah, yeah. এটাই ইসলামের বিউটিফুল অ্যাসপেক্ট, এটা আমাদেরকে স্বীকার করতেই হবে। আর আমি এমন অন্য কোনো ধর্ম জানি না যাতে এটা আছে। আপনাকে কি দুবাইয়ের মুসলিম কমিউনিটি ওয়েলকাম করেছিল? আর তারা কিভাবে আপনাকে সাপোর্ট করেছিল? আমি বলবো না যে আমি খুবই অভ্যর্থনা পেয়েছি বা অভ্যর্থনা পাইনি, লাইক এটা জাস্ট এক প্রকার যখন অন্য হিজাবিরা অথবা মুসলিমরা আমাকে দেখে তারা জাস্ট বলে, Assalamu alaikum wa alaikum salam. So তো এটা এমন বিষয় যে এক প্রকার আমি অটোমেটিক্যালি পেয়ে যাই তাদের সাপোর্ট, আমি বলবো। বাট সেখানে অন্যান্য বিষয় থাকে, যেমন যেমন আমি অনেক বেশি মুসলিম যতটা সাদা চামড়ার অথবা কোরিয়ান, এই দিক থেকে তারা আমার দিকে তাকায়, হয়তো বা ভাবে যে একজন সাদা চামড়ার কোরিয়ান কতটা মুসলিম। তো সেখানে অনেকটা এই ধরনের উভয় সংকট থাকে কখনো সখনো, কিন্তু বেশিরভাগ সময় আই এম ভেরি ওয়েলকামড। আমার আছে বহু বন্ধু যাদের সঙ্গে আমি বন্ধুত্ব করতে সক্ষম হয়েছি, তারা মুসলিম। তো আমি বলবো যে আমি তাদের থেকে ভালোই সহযোগিতা পেয়েছি, কিন্তু একই সঙ্গে সেটাকে আমি ঠিক সাপোর্টিভ নয় এটা বলতে চাই না, জাস্ট কাইন্ড অফ হ্যাপেন্ড। মুসলিম মহিলা হিসাবে ইউনাইটেড স্টেটসে কোন চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হয়েছিলেন? সম্ভবত মানুষেরা আমার দিকে এমনভাবে তাকায় যেন তারা ভাবে যে আমি অপ্রেসড, লাইক প্রশ্ন করে। আমি তাদের মুখের উপরেই বলে দিই যখন তারা প্রশ্ন করে, ও সে কেন হিজাব পড়েছে, অথবা এই ধরনের সমস্ত বিষয়। এই ধরনের বহু পরিস্থিতি আসে যেখানে আমি হয়তো বা কোথাও হাঁটছি, উদাহরণস্বরূপ যেমন একজন বৃদ্ধ লোক আমার দিকে খুবই কটু দৃষ্টিতে তাকালেন, আর আমি দেখলাম তিনি আমার দিকে তাকাচ্ছেন, আমি জাস্ট তাকে দেখেও না দেখার ভান করে হাসতে হাসতে চলে গেলাম। আর আমি দেখতে পাই তার এক্সপ্রেশন আমার মুখের সামনেই পুরোপুরি পাল্টে যায়, কারণ তিনি ভাবেন সে তো আমাকে দেখলই না, সে রিয়্যাক্ট করলো না। তো এভাবে আমার দিকে ভিন্নভাবে তাকানো এমনকি মহিলাদেরও দেখেছি রাস্তাতে অথবা কোনো দোকানে, এমনকি আমি যখন আমার মমের সঙ্গে থাকি তখনও। যেমন হয়তোবা আমরা গিয়েছি কোনো হোলসেল স্টোরে অথবা কোথাও হাঁটছি, আর লোকেরা জাস্ট প্রায় তাদের ঘাড় বাঁকিয়ে আমার দিকে দেখার চেষ্টা করে। আমি আমার মমকে বলি যে আমি বুঝতে পারি না, মানুষেরা প্রায় উলঙ্গ অবস্থায় ঘুরে বেড়ায় আর তারা ভাবে ইটস ফাইন, কিন্তু যখন কোনো মানুষ শালীন পোশাক পরে নিজেকে ঢেকে রাখে, এটা তাদের কাছে সমস্যার হয়ে দাঁড়ায়। এমনকি আমার মমের কাছেও বিষয়টা বোধের বাইরের। তো আমি বলবো এটা একটা বিষয়, সত্যিকার সংগ্রাম বলবো না, তবে এমন কিছু আমি বলবো যে আপনাকে একটু দমিয়ে দেয়। তবে এটা এমন বিষয় যেটা আমাকে খুব বেশি প্রভাবিত করে না। হ্যাঁ, এটা আমাকে প্রভাবিত করে না তারা যেমনটা আশা করে। আপনার ইসলাম গ্রহণে পরিবার ও বন্ধুরা কিভাবে রিয়্যাক্ট করেছিল? তো আমার বন্ধুরা ছিল খুবই সাপোর্টিভ। আমার বেস্ট ফ্রেন্ড সে মুসলিম হিসাবে বেড়ে উঠেছে, তো সে সম্ভবত সবচেয়ে বেশি সাপোর্টিভ। আমার পরিবার তারা ছিলেন, আমি বলবো সম্ভবত তারা ছিলেন একটু কনফিউজড। আমার মম সবসময় বলতেন, তিনি ভাবতেন যে তার সন্তানদের মধ্যে একজন ধার্মিক হোক, আর তারা আমাদের যেভাবে বড় করে তুলেছিলেন আমরা যা হতে চাই তাই হই, আমরা যা করতে চাই তাই করি। তো তিনি বলেছিলেন যে আমার মনে হতো যে আমার বাচ্চাদের মধ্যে কেউ একজন ধার্মিক হোক, তা সে আমাদের ধর্মই হোক বা অন্য কোনো ধর্মই হোক। আর মজার বিষয় হলো তিনি আমার কথাই ভাবতেন, আমার বোনের কথা নয়। আমার ড্যাড তিনি কখনোই নেগেটিভ ছিলেন না বিষয়ে। তিনি কিছু কমেন্টস করতেন কিন্তু তিনি উপলব্ধি করতে পারতেন না, লাইক এগুলো আমাদের খারাপ লাগতে পারে, এক প্রকার নেগেটিভ, কিন্তু তিনি সেই অর্থে বলতেন না। কিন্তু আমার মম তিনি ছিলেন খুবই সাপোর্টিভ, লাইক তিনিও পড়তেন ফুল আবায়া আমার শ্বশুরবাড়ি যাওয়ার সময়, যদিও তিনি মুসলিম ছিলেন না। আর আমি বলতাম তোমাকে তো অনেকটাই আমাদের মতো দেখাচ্ছে। তিনি পড়তেন খুবই কনজারভেটিভ পোশাক অ্যান্ড মডেস্ট। যখন তিনি যেতেন আমার সঙ্গে বিশেষ কোনো স্থানে, এটা ছিল সত্যিই দারুণ, বিশেষ করে যখন আমার মেয়ে জন্মালো। আমার মেয়েও দেখেছে যে আমার জন্য আমার মম কী করেছে, অথবা আমি ভাবছি আমার জন্য, হয়তো বা আমার জন্য নয়, বাট হ্যাঁ। তো আমার বোন, সে আমার থেকে ছোট 2 বছরের, তারও ছিল না কোনো সমস্যা,
কোনো সমস্যা এটাকে নিয়ে। সেও ছিল খুবই সাপোর্টিভ শুরুর থেকেই। তো আমি খুবই লাকি, কারণ আমি জানি এই ধরনের পরিস্থিতি সব কনভার্ট বা রিভার্টের হয় না। সত্যি এটা আমার অন্তরকে ভেঙে দেয় যে বহু রিভার্টস তাদের পরিবারের সাপোর্ট পায় না। কিন্তু এ বিষয়ে আমি সত্যিই খুবই সৌভাগ্যবান, আলহামদুলিল্লাহ। আমার পেরেন্টস ছিলেন খুবই সাপোর্টিভ, আমার বোন, আমার বন্ধুরা সবাই। Alhamdulillah, I'm truly glad for you. Thank you. আপনার কি মনে হয় রিভার্স মুসলিমদের কোন বিষয়গুলো বর্ণ মুসলিমদের জানা উচিত? That's a good question. um, কি জানা দরকার বর্ণ মুসলিমদের রিভার্সদের ব্যাপারে? আমি বলবো সেখানে আছে একটা বড় লাইন পার্থক্য। লাইক কোন শব্দটা আমি খুঁজছি? উপদেশ দেওয়া আর সমালোচনার মধ্যে। তো আমি বলবো বর্ণ মুসলিমরা শুক্রিয়া, থ্যাংক ইউ, আপনারা অনেক ভালো ভালো উপদেশ দেন, কিন্তু অনেক সময় উপদেশ দেওয়ার মধ্যেই থেকে যায় কিছুটা সমালোচনা। এটা আমরা সত্যিই চাই না সমালোচনা, আমরা শুধু চাই আপনারা আমাদের গ্রহণ করে নিন আর আমাদের উপদেশ দিন সঠিকভাবে। যেমন উদাহরণস্বরূপ আমার ইউটিউব চ্যানেলে কিছু কমেন্টস আছে, কেউ কমেন্টস করেছেন, আমার মমের সঙ্গে আমার ভিডিও ছিল, আর তারা বলেছেন যে সে তো যাবে, মূলত শয়তান তাকে প্রভাবিত করবে আর তাকে নিয়ে যাবে যখন সে মারা যাবে, আর সে যাবে জাহান্নামে। এটা ঠিক না, That's crazy. এমনটা হওয়া উচিত নয়। আমরা রিভার্সরা এই কথা শুনতে চাই না যে আমাদের মম মুসলিম নয়। Of course. so তো এই ধরনের কমেন্টস আছে, আমি বলি যে আমি জানি না তুমি রিভার্স না বর্ণ মুসলিম, আমি ধরেই নিচ্ছি যে তুমি বর্ণ মুসলিম জাস্ট তোমার কথা বলার ধরন দেখে। তবে হ্যাঁ, আমরা চাই বর্ণ মুসলিমরা আমাদের প্রতি ভালো ব্যবহার করুক, কারণ আমরা জাস্ট শেখার চেষ্টা করছি, আর আমি নিশ্চিত যে বর্ণ মুসলিমরাও এখনো শেখার মধ্যেই আছে। Of course. yeah, that's what Of I would course. say. ইসলাম গ্রহণ করার কথা ভাবছেন এমন কোনো ব্যক্তিকে কোন অ্যাডভাইস আপনি দিতে চান? এটাও একটা ভালো প্রশ্ন যথারীতি। আমি বলবো যে আপনারা রিসার্চ করুন আর নিশ্চিত করুন যে আপনি এটা নিজের জন্যই করছেন আর আল্লাহর জন্য, অন্য কারোর জন্য নয়। কারণ এখানে বেশিরভাগই, যেমনটা আগেই বলেছি, এই ধরনের ভুল ধারণা আছে। বেশিরভাগ মানুষই ভাবে যে ও তুমি ইসলাম গ্রহণ করেছো একজন মানুষের জন্য, তোমার হাজব্যান্ডের জন্য, কিন্তু বিষয়টা তা নয়। লাইক আমিও পেয়েছি এই ধরনের কমেন্টস, কিন্তু আমি এটা করেছি নিজের জন্য। আমি এটার খোঁজ করেছি আর খুঁজে বের করেছি আমি এটাকে কতটা ভালোবাসি, এটা আমার সঙ্গে কতটা রিজোনেট করে, আর আমি জাস্ট চালিয়ে গিয়েছি আমার রিসার্চ, আমার অধ্যয়ন, আর এটা আমাকে পৌঁছে দিয়েছে ইসলামে, আর আমি জাস্ট এটাকে ভালোবাসিতে প্রবেশ করেছি। Alhamdulillah, and I'm truly glad for you. Hannah, I want to say thank you for being my guest, and it was truly a pleasure to be able to share your story. Thank you so much for having me.